কেকেআর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে প্রায় 10 বছর পর। 2024 সালটা কলকাতার সমর্থক এবং শাহরুখ খানের কাছে ভোলা সম্ভব হবে না। 3 নম্বর ট্রফি জয়ের স্বাদ পেয়েছে কলকাতা। গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনে অসম্ভবকে সম্ভব করেছেন শাহরুখ খান। কিন্তু ব্যাপারটা হলো, পরের বছর এই চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকেই কিন্তু ধরে রাখতে পারবে না কেকেআর। 2025 সালে মেগা অকশন হবে আইপিএলে। নিয়ম অনুযায়ী সেখানে 3+1 ফর্মুলায় প্লেয়ার ধরে রাখতে হবে, অর্থাৎ মোট 4জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে যে কোনো একটা দল। এর মধ্যে আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ সিস্টেম থাকছে। কলকাতাকে সবচেয়ে বড় ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তাদের চ্যাম্পিয়ন দল ভেঙে যাবে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে ধরে রাখবে কেকেআর। এটাই নিজেদের মধ্যে মিটিংয়ে ঠিক হয়েছে কেকেআর কর্তৃপক্ষের। ছেড়ে দিতে হবে রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, হর্ষিত রানা, রমনদীপ সিং, বৈভব অরোরার মতো ক্রিকেটারদের। এমনকি 25 কোটির মিচেল স্টার্ককেও বিদায় জানাতে হবে। সল্টকেও রাখা যাবে না। ভাবতে পারছেন কত বড় ক্ষতি হবে কেকেআরের? নিয়মটা যদিও শুধু কেকেআরের ক্ষেত্রে নয়, সবার জন্যই প্রযোজ্য, তবুও কেকেআর যেহেতু চ্যাম্পিয়ন দল এবং সেই দলটা ভেঙে যাবে, তাই সবচেয়ে বড় দুঃখ এবং লস হবে তাদেরই। এটা মেনে নিতেই হবে। যে দলটাকে চ্যাম্পিয়ন করতে 10 বছর অপেক্ষা করতে হয়েছে, অনেক ঘাম রক্ত দিতে হয়েছে, সেই দলটা ভেঙে গেলে দুঃখের সীমা থাকবে না। কিন্তু নিয়ম যখন মানতেই হবে। তবে শোনা যাচ্ছে এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ বলে মিটিং হচ্ছে না বিসিসিআই এবং আইপিএল মালিকদের মধ্যে, যেটা বিশ্বকাপ শেষ হয়ে গেলেই মিটিংটা হবে এবং সেখানে ঠিক হবে 3+1 ফর্মুলা, অর্থাৎ 4জন না বাড়িয়ে 6জন ধরে রাখার নিয়ম করা হবে। আর সফল দলরা চাইবে কমপক্ষে যাতে 6জন ক্রিকেটার ধরে রাখা যায়। আবার অনেকে 4জনের পক্ষেও রায় দিতে পারে, সেটা সময় বলবে। তবে রিঙ্কু এবং ভেঙ্কটেশ আইয়ার চলে গেলে এবং হর্ষিত রানা চলে গেলে কলকাতার বিরাট ক্ষতি। এখন দেখার গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা কীভাবে মেগা নিলাম কাজে লাগিয়ে কেকেআরকে সাহায্য করতে পারে। আর রোহিত শর্মা কলকাতায় আসে কিনা সেটাও একটা দেখার ব্যাপার হবে। খবরটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।